নমস্কার বন্ধুরা, এখানে আজকে আপনাদেরকে আমি ডিম পরোটা করে দেখাবো। এই যে এক বাটি ময়দা নিলাম, স্বাদ মতো নুন দেবো, তারপরে একটু সাদা তেল দিয়ে দেবো, অল্প করে একটু খাওয়ার সোডা দেবো, তারপরে এখন জল দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। যে ময়াম দিলাম না, একটু ভালো করে একটু মিশিয়ে নেব। তারপরে পরিমাণ মতো একটু জল দেবো, এটাকে ভালো করে ফেটিয়ে নেব। এই যে 4টে ডিম নিয়েছি, এই ডিমগুলো এখন এর মধ্যে দেব। ময়দাটা যেমন দেবেন আর কি, যার যেমন লাগবে সেই ভেবে ডিমটা দেবেন। আমার ময়দার অনুযায়ী আমি ডিম দিয়েছি। আমি এক বাটি ময়দায় 4টে ডিম দিয়েছি। সকালের চটজলদি ব্রেকফাস্ট করতে গেলে পরে এরকম করে খাবেন, আর সুস্বাদু, ভীষণ ফুসফুসে হবে, খেতেও খুব ভালো লাগে। তারপরে এই দেখুন লঙ্কার কুচি, পেঁয়াজ, কেউ ঝাল কম খায়, কেউ বেশি খায়, যে যেমন খাবেন তেমন দেবেন। পেঁয়াজ কুচিটা বেশি করে দেবেন, তাহলে খুব সুন্দর টেস্ট হবে, খেতে খুব ভালো লাগবে। কিচ্ছু লাগবে না তরকারি, কোনো আচার ঠাচার দিয়ে যদি কেউ খায় খেতে পারবে, এমনি খেতে পারবে। পরে আপনাদের ভাজা দেখ, গ্যাসটা জ্বালানো, ভালো করে তাতিয়ে নেবো, নিয়ে তারপরে দেবো। একটু ভালো করে তাতাতে হবে, তা নাহলে ভালো হবে না। গরম হয়ে গেছে, আমি এখন তেলটা দেবো। এইভাবে হাতায় তুলে এইভাবে ঘুরিয়ে দেবেন, দিয়ে একটু গোল হয়ে যাবে। একটু হওয়ার জন্য একটু সময় দিতে হবে, একটু সময় লাগবে। একটু ওপরে এইভাবে একটু তেল ছড়িয়ে দেবে। এই যে এক পিঠ ভালোভাবে হয়ে গেছে, এবার এই পিঠটা হলে তারপরে নামাবো। চেপে চেপে একটু দেবেন, তাহলে দেখবেন একটু মচমচে ভাব আসবে।
তো বন্ধুরা দেখুন কীরকম নরম হয়েছে, দেখুন এখন কীরকম নরম হয়েছে। খুব সহজ পদ্ধতিতে তৈরি হয়, খুব অল্প সময়ে। যেমন করে দেখলেন সেরকম করে বানিয়ে খেয়ে দেখবেন, খুব সহজ, খুব সহজ, খেতেও দুর্দান্ত। তার সঙ্গে একটু আচারটা দেখাও। এই যে এরকম আচার দিয়ে, টক ঝাল মিষ্টি আচার দিয়ে খেয়ে দেখবেন, দারুণ খেয়ে, দারুণ। সবাই খেয়ে জানাবেন কেমন লাগলো। ভিডিওটিকে সবাই লাইক এবং শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন অবশ্যই কার কীরকম লাগলো। যারা বানিয়ে খাবেন তারাও বলবেন কীরকম লাগলো। আর যারা নতুন দর্শক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা করে নেবেন অবশ্যই, আর বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে নেবেন, যাতে আমাদের পরবর্তী যে ভিডিওগুলো আসবে সেগুলো নোটিফিকেশন যাতে আপনাদের মধ্যে পৌঁছায়। তো বন্ধুরা, আপনাদের যদি কোনো রান্নার অনুরোধ থাকে আমাদের চ্যানেলে তো অবশ্যই জানাবেন কমেন্ট করে, আমরা সেটা রাখবার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।